রাত 12টা 1টা 2টার সময় যদি আপনার মোবাইলে একটা মিস কল আসে, কি কল? মিস কল। আর যদি তাকিয়ে দেখেন এই মিস কলটা আপনার প্রিয় মানুষের, এবার কল ব্যাক করা হলো, কথা চলছে চলছে চলছে, চলতে চলতে হয়তোবা চার্জ শেষ অথবা ব্যালেন্স শেষ, এরপরও কথা শেষ হয় না, কারণ কথা বলতেছেন আপনার প্রিয় মানুষের সাথে। পয়গম্বর মুসা কথা বলতেছে আল্লাহর সাথে। কার সাথে? এই কথার ভিতরে মজা আছে না ভাই? আল্লাহু আকবার। বলেন না আল্লাহর সাথে কথা বলা বেমজা না মজা? তাহলে একটা ডাক দেন না আল্লাহ। হয় নাই আল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। আল্লাহু আকবার। মুসলমান ইমানদার লাকড়িওয়ালা লোকটা ডাক দিয়ে বলে, হুজুর, আল্লাহর বান্দা বান্দি যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথা বলা আরম্ভ হয়ে যায়। কার সাথে? আল্লাহু আকবার। যখন আল্লাহর বান্দা বান্দি নামাজের মধ্যে দাঁড়ায়, আল্লাহর সাথে কথাবার্তা আরম্ভ হয়ে যায়। আল্লাহর বান্দা বান্দি নামাজের মধ্যে দাঁড়িয়ে যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ আযীম থেকে জবাব দিয়ে বলে হামিদানি ইয়া আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দারা যখন বলে আর রহমানির রহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ আযীম থেকে জবাব দিয়ে বলে আসমা আলাইয়া ইয়া হাবিদি। আল্লাহ, আমার বান্দা আমার নাম সমূহ বর্ণনা করছে। বান্দা বান্দি যখন দুনিয়ার বুকে দাঁড়িয়ে যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ আযীম থেকে জবাব দিয়ে বলে মাজ্জাদানি ইয়া আবদি। আল্লাহর বান্দা বান্দি যখন বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ আযীম থেকে জবাব দিয়ে বলে হাদা বাইনি ওয়া লিআবদি মা সাআল, আমি আমার বান্দাকে তা দান করব, আর আমার মধ্যে আমার বান্দার মধ্যে অর্ধেক অর্ধেক ভাগাভাগি। সুবহানাল্লাহ বলবেন না? বান্দা বান্দি যখন বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে হাদা বাইনি, এটা আমি আমার আল্লাহর ব্যাপার, বলে আবদি মা সাল, আর আমার বান্দা যা চাইছে আমি আমার বান্দাকে তা দান করব। লাকড়িওয়ালা লোকটা ডাক দিয়ে বলে হুজুর, আমি কিরাত শেষ করে যখন রুকু আর সিজদার ভিতরে যাই, গিয়ে যখন বলি সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। বান্দা বান্দি যখন রুকু আর সিজদায় গিয়ে বলে সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ আযীম থেকে জবাব দিয়ে বলে সাবহানি ইয়া আবদি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার বান্দা আমার পবিত্রতা বর্ণনা করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে রে ফেরেশতারা, এই বান্দাগুলো দেখ আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি। লাকড়িওয়ালা লোকটা ডাক দিয়ে বলে হুজুর, যখন আমি কিরাত শেষ করে যখন রুকু আর সিজদার ভিতরে যাই, গিয়ে যখন বলি সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আযীম, আমি ততক্ষণ
পর্যন্ত বলতে থাকি, যতক্ষণ পর্যন্ত এই সাব্বাহানি ইয়া আবদির জবাব আমি আমার কলবে অনুভব না করি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার। লোকটা ডাকতে বলতেছে, ও আল্লাহর ওলি শুনেন, আমি যখন সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আলা ততক্ষণ পড়তে থাকি যতক্ষণ পর্যন্ত আসমান থেকে আমার আল্লাহর জবাব আমি আমার কলবে অনুভব করি না, ততক্ষণ পর্যন্ত আমার রুকু আর সিজদার তাসবিহ বলাও। প্রিয় ভাই বলেন তো দেখি, এই লোকটার নামাজের সিজদার ভিতরে, রুকুর ভিতরে মজা, স্বাদ, আরাম, তৃপ্তি, শান্তি আছে না নাই? এমন ইবাদতকারী কি আমরা হতে পেরেছি? আল্লাহ, আমাদের শুধু চিন্তা কিভাবে টাকা কামাবো, কিভাবে টাকা কামাবো, কিভাবে টাকা কামাবো, কথা বলে। কিন্তু একটা চিন্তা করে দেখেন, এই পৃথিবীতে যখন আমি আপনি এসেছি আমাদের কাছে কত টাকা ছিল? আল্লাহ, শুধু টাকা কেন, আমাদের কাছে পরার মতো একটা জামাও ছিল। যখন দুনিয়া থেকে আমরা চলে যাব, বলেন তো দেখি কত টাকা কবরের ভিতরে আমাদেরকে দিবে? মুসলমান, চিন্তা করতে হবে। আপনি আমি এই জানটা বের হওয়ার সাথে সাথে যেই স্ত্রী আপনাকে ছাড়া রাতে ঘুম আসতো না, ওই স্ত্রী বলবে তাড়াতাড়ি করে আমার ঘর থেকে বের করো, আমার কিংবা ভয় ভয় লাগছে। ভাই, আমার ভয় ভয় লাগছে। যে ভাই একসাথে দাঁড়িয়ে থেকে অন্যজনের সাথে মারামারি করেছেন, ফাটাফাটি করেছেন, এত ভালোবাসা সব কিছু করেছেন একসাথে, যেই বন্ধু, সেই বন্ধুই আসবে যে কোন ঝোপের বাঁশটা কাটতে হবে, নাকি ওই বন্ধু এসে বলবে না দোস্ত তুমি 5 দিন থাকো? আপনি আমি মৃত্যুর সাথে সাথে সবাই ব্যস্ত হয়ে যাবে। এই লোকটাকে যত তাড়াতাড়ি মাটি দেওয়া যায়, আপনি আমি মৃত্যুর সাথে সাথে এই রুহটা বের হওয়ার সাথে সাথে আমাদের যত শক্তি পাওয়ার সব শেষ হয়ে যাবে। শুধু তাই নয়, এ মুসলমান কত টাকা আপনি জমা করে রেখেছেন, আপনি মরার সাথে সাথে এই একটা টাকারও মালিকও আপনি নয়। কথা বলেন। আরে ভাই, আমি আপনি যে সাদা কাফন নিয়ে যাব, এই সাদা কাফনটাও তো আমাদের টাকাই নয়। কথা বলেন ভাই, এই সাদা কাফনটাও আমাদের টাকা নয়, কারণ আমাদের রূহটা বের হওয়ার সাথে সাথে আমাদের যত সম্পদ আছে এর ভাগীদাররা কি হয়ে যাবে? ভাগ নিয়ে যাবে। কোরআন বলছে তোমার আর কিছুই না, রাষ্ট্রীয় সম্পদ বলছে, রাষ্ট্রীয় আইন বলছে তোমার আর কি না, তোমার আর কিছুই না, তুমি এখন যাও খালি হাতে। কিছুই নিয়ে যেতে পারবো ভাই? কিন্তু এই কবরের চিন্তা আমাদের কাছে নাই। আল্লাহ, প্রিয় ভাই, অনেকজন এখানে আছেন, যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা আছেন, নিজেকে পাল্টিয়ে ফেলুন। নিজেকে যখন ঈমানের আলোতে আলোকিত করবেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই জান্নাতের কথা বলেছেন, ওই জান্নাতটা আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন। ঠিক কিনা বলেন? কারণ আল্লাহ তো কোরআনে বলেছেন, বান্দা ফালইয়াদহাকু ক্বালিলান ওয়ালইয়াবকু কাসীরা, বান্দা কম হাসো, কাঁদো বেশি। কি করো? কাঁদো বেশি। কিন্তু আজকাল এমন একটা অবস্থা হয়ে গেছে, আমরা হাসতে 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 অবস্থা খারাপ, জাহান্নামের কথা আমাদের মনে পড়ে না, অন্তরের ভিতরে খতম কলব পড়ে গেছে, এমন একটা অবস্থা, মৃত্যুর কথা আমাদের চিন্তাই হয় না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি এই মৃত্যুর চিন্তায় কাঁদতে কাঁদতে চোখ দিয়ে এই পাশে দাগ পড়ে গেছে। অন্য সাহাবীরা ডাক দিয়ে বলতেছে, আমিরুল মুমিনিন, আপনি একজন আমাদের নেতা, এই যে আপনার চোখের পাশে যে দাগ দেখা যায়, এটা কেমন একটা খারাপ লাগে না?
এটা একটু চিকিৎসা করে উঠায় ফেলেন। হযরত ওমর ডাক দিয়ে বলে, কঠিন কিয়ামতের মাঠে যখন আমাকে দাঁড় করায় দেবে, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সব আমল যদি নাকচ করে দেয়, তখন আমি ওমর দাঁড়িয়ে বলবো, আল্লাহ এই যে দেখো চোখের পাশে একটা দাগ দেখা যায়, এটা কিন্তু দুনিয়ার কোন মানুষের ভয়ে আমি কাঁদি নাই, আমি কেঁদেছি একমাত্র তুমি আল্লাহর জন্যে। কার জন্য? আল্লাহ। কঠিন কিয়ামতের মাঠে আমি বলবো, আল্লাহ সব আমল যদি আমার বাতিল হয়ে যায়, কিন্তু এই যে চোখের পাশে তোমার ভয়ে যে আমি কেঁদেছি, আল্লাহ এই ওসিলা করে তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ, যদি আমরা সেইভাবে মাফ চাইতে পারি, আল্লাহ আমাদের ক্ষমা করতে পারে কি পারে না? আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। যত দিনে জীবন বিনা বাজিবে, সুপথে চালাও, মাফ করে দাও, সুপথে চালাও, মাফ করে দাও। ডাক দেন না, আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। যত দিনে জীবন বিনা বান্দাদের টার্গেট হলো আল্লাহর তৈরি করা পবিত্র জান্নাত। জান্নাতে যাইতে মনটা চায়নি? চায় না ভাই, চায় না? জান্নাত চির সুখের ঘর, জান্নাত চির সুখের ঘর গো, জানতে যদি তুমি মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি। সবাই বলেন না, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি। ঠিক কিনা? মুসলমান ইমানদারের জন্য লক্ষ্য করতে হবে। দেখেন, লক্ষ্য করেন, সামান্য একটু বিবেকের মধ্যে কথাগুলো নেন, সামান্য একটু চিন্তা করে দেখেন। আচ্ছা বলেন তো দেখি, এই এলাকার ভিতরে আজ থেকে 50 বছর আগে এরকম বাড়িঘর ছিল? 100 বছর আগে, 200 বছর আগে ছিল না। হয়তো বা জঙ্গল ছিল, পানি ছিল, অথবা এমনি পড়েছিল। এখন বাড়িঘর হয়ে গেছে, বিল্ডিং হয়ে গেছে, যাই নাই ভাই? বলেন তো আগামী 50 বছরে আরো কমবে না বাড়বে? 50 বছরে, 100 বছরে মনে করেন বাড়তে 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 সারা দুনিয়াতে একটা ঘরও আর টিনের ঘর নাই, একটা ঘরও আর শনের ঘর নাই, একটা ঘরও আর মাটির ঘর নাই। এমন সময় যদি আল্লাহ ডাক দিয়ে বলে, হে ইসরাফিল, এখন একটা ফু দাও, আল্লাহ পাক যদি এই কঠিন মুহূর্তে, এই মুহূর্তে ডাক দিয়ে বলে, ইসরাফিল এখন একটা ফু দাও। কি হবে ফু দিলে? আমাদের বিল্ডিং তো আমরা মজবুত করে বানাইছি, 60 গ্রেড, এই সেই অমুক তমুক। না না না, আমার আল্লাহ কি বলেন দেখেন, এই মুসলমান কোনো কিছুই কাজে আসবে না। আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছে, ইযা সামাউ শাক্কাত ওয়া আযিনাত লিরাব্বিহা ওয়া হুব্বাত ওয়া ইযাল আরদু মুদ্দাত ওয়া
وألقت ما فيها وتخلت إذا السماء انفطرت وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت إذا وقعت الواقعة ليس لوقعتها كاذبة خافضة رافعة إذا رجت الأرض رجا إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها القارعة ما القارعة وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبثوث মুসলমান ইমানদার সব আয়াতের ব্যাখ্যা করা সম্ভব নয়, তবে এই আয়াতগুলো একটু বাড়িতে গিয়ে দেখবেন এই আয়াতের মধ্যে আল্লাহ কি বলছেন। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতে বলে, এই ইসরাফিল ফেরেশতা যখন সিংহায় ফু দিয়ে দিবে, এই যে তোমরা বড় বড় পাহাড় দেখো, হিমালয় পর্বত দেখো, আরো যত বড় বড় যা কিছু দেখো, ইসরাফিল ফেরেশতা ফু দেওয়ার সঙ্গে সঙ্গে মুসলমান ইমানদার তুলার দোকানে লাঠি দিয়ে তুলার উপরে বাড়ি দেওয়ার কারণে তুলার লাঠির আঘাতে দেখবেন চিকন চিকন চুলের মতো তুলা উঠতে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলে, ইসরাফিল ফেরেশতা যখন সিংহায় ফু দিয়ে দিবে, পৃথিবীর ভিতরে বড় বড় পাহাড়গুলো, পর্বতগুলো, হিমালয় পর্বতগুলো ওই রকম তুলার মতো উড়তে থাকবে। বলেন তো দেখি, আমাদের সব উন্নয়ন ভাই শাহানশাহ ফখর সে রখতে থে সর মে তাজ, কবর মে ও সূরা আলহামদ কি মুহতাজ। দুনিয়ার ভিতরে রাজা বাদশারা গর্ব করে মাথায় মুকুট পরিধান করত, ওই ব্যক্তিটাও কবরে গিয়ে সূরা ফাতিহার মুকাফেক্কি, ওই ব্যক্তিটাও সূরা ফাতিহার মুকাফেক্কি হবে। আমার ভাইরা, আমার বন্ধুরা রে, চুয়াহাঙ্গে রক্তন কুনদ যায় পাস, চেবার তখতে মুরদান চেবার রোয়ে খা। আজরাইল যেদিন দেখা দিবে, আপনি 10 তলায় না 5 তলায় দেখা হবে না। এর মাধ্যমে আপনি কোনো কিছুই করতে পারবেন না। আপনার যতই টাকা থাকুক, যতই ক্ষমতা থাকুক, যতই শক্তি থাকুক, আপনি কোনো কিছুই করতে পারবেন না। ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়ব ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। বিশ্বনবী বলেন, সময় কিছুই করতে পারবে না। তবে কি জানো, বিশ্বনবীর জানটা কবজ করার সময় আজরাইল যখন হাতটা বাড়াই দিয়েছে, জানটা বের করবে, হাতটা যখন বুকের উপরে দিয়েছে, বিশ্বনবী আমার জানটা কবজ করার সময় আমার এত কষ্ট হয়, আমার গুনাহগার উম্মতের জান কবজ করার সময় তাদের কেমন হবে। আজরাইল ডাকতে বলেন, ও পয়গম্বর, আল্লাহর পক্ষ থেকে আমার কাছে আপনার উম্মতের জন্য একটা নির্দেশ আছে গো নবী। বলে, কি নির্দেশ? বলো বলো। আজরাইল ডাকতে বলে, পয়গম্বর, আপনার যেই সমস্ত উম্মতেরা 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবে, আমি তাদের রূহটা এমন ভাবে বের করব, তাদের জানটা আমি এমন ভাবে বের করব, মায়ের বুকে সন্তান মুখ লাগাইয়া দুধ পান করে করে ঘুমিয়ে গেলেন, সন্তানের মুখ থেকে মায়ের দুধের বোটাটা টান দিয়ে বের করলে সন্তানের যেমন ঘুমও ভাঙ্গে না, সন্তান বুঝতেও পারে না। ওই সমস্ত ব্যক্তির জান, যেই সমস্ত ব্যক্তিরা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, ওই সমস্ত ব্যক্তির জান আমি এমন ভাবে কবজ করব, সে কিছুই টের পাবে না। আল্লাহু আকবার। কিন্তু মুসলমান ইমানদার দেখেন বর্তমান অবস্থা, আমরা যেমন ডিজিটাল, আল্লাহ মনে হয় আজরাইলকেও ডিজিটাল বানাইছে। হুজুর কেমনে? দেখেন, আগে মানুষ অসুস্থ হইতো, বিছানায় শুইতো, আত্মীয় স্বজন আসতো,
ভালো মন্দ তার মুখের মধ্যে কিছু দিত, এরপরে মাপ সাপ নিত, এরপরে মারা যাইত। কিন্তু বর্তমান অবস্থা কি? কি হয়েছে? স্টক। কথা বলে কি হয়েছে? হার্ট অ্যাটাক। মুসলমানের আল্লাহর জন্য প্রস্তুত থাকতে হবে, প্রস্তুত থাকতে হবে। আমরা সাধারণত বলে থাকি আমরা চলে যাব, আমরা চলে যাব বলে থাকি কি থাকি না? কিন্তু মুসলমান চলে যাব না, আমরা চলে যাচ্ছি। যাইতে যাইতে এক সময় আজরাইল আমাদের সামনে হাজির হয়ে যাবে। ওই দিন কিন্তু চৌধুরী সাহেবকে, অমুক সাহেবকে, মাওলানা সাহেবকে, তুমুক সাহেবকে কোন টাইটেল টুইটেল, আল্লাহ আল্লাহ, কোন টাইটেল টুইটেল চলবে ভাই? কোন টাইটেল টুইটেল চলবে না। এজন্য মুসলমান ইমানদার, আমি আর আপনি যদি আল্লাহর গোলাম হয়ে যেতে পারি, আল্লাহর গোলাম যদি আমরা হয়ে যেতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মৃত্যুটাকে শান্তিদায়ক করে দিবে। শান্তিদায়ক মৃত্যু আল্লাহ আমাদেরকে দান করবে। কারণ বলেন তো দেখি, কবরের আযাব সহ্য করতে আমরা পারবো? সম্ভব? কবরের আযাব যে কত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। কবরের আযাব যে কত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। ও গো রহমান, ও গো রহিম, ও গো রহমান, ও গো রহিম, চাই যে তোমার শুধু করুণা। কবরের আযাব যে কত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। সহ্য করার মতো ক্ষমতা আমাদের আছে ভাই? কিন্তু আমাদের বর্তমানে এমন একটা অবস্থা হয়ে গেছে, আগে মানুষ সমাজের ভিতরে মারা গেলে সমাজের সবাই শোকাহত হতো, কারো মুখে হাসি থাকতো না। কিন্তু বর্তমান অবস্থা, আজকাল মানুষ মারা গেলে তার জানাজাতে গিয়েও আমরা হাসি ঠাট্টা করি। কিছু কিছু যুবক ভাইয়েরা আছে কবরে গিয়েও টিকটক করে। কথা বলেন ঠিক কিনা? কবরের ভয় নাই, চিন্তা নাই। সেই কবরে গিয়ে আমাদের কি হবে এই চিন্তা আমাদের কাছ থেকে দূরে সরে গেছে। কিন্তু লক্ষ্য করে দেখেন, সেই মানুষগুলো যাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন, সেই মানুষগুলো তারা কেমন ভাবে কবরের চিন্তা করেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, কোন আবু বকর? যেই আবু বকরের উরুর উপরে মাথা রেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়েছিলেন। আল্লাহু আকবার। সেই আবু বকর কেঁদে কেঁদে, সারা রাত কেঁদে কেঁদে একদম চোখের পাশে দাগ করে ফেলেছে জাহান্নামের ভয়ে, কবরের ভয়ে। সেই কবরে গেলে কি হবে আমার? কিন্তু আমাদের সেই চিন্তা নাই, ফিকির নাই। কি ইবাদত করব? মসজিদে গেলে শুধু মনে হয় কখন বের হব, কখন বের হব। ইবাদতের ভিতরে শান্তি নাই, সিজদার ভিতরে গেলে শান্তি পাই না, রুকুর ভিতরে গেলে শান্তি পাই না। মনে হয় খালি অস্থিরতা, অস্থিরতা। কখন বের হব, কখন দোকানপাটে যাব, কখন আরেকজনের নামে গীবত করব। সারাদিন খালি এই নিয়েই আমরা পড়ে আছি। কিন্তু এই গীবত কত বড় গুনাহ জানেন? এ ভাই, এই সমাজের মধ্যে বলেন তো, যদি কোনো ব্যভিচার আমাদের চোখের সামনে পড়ে, কোন জেনাকারী, তাহলে আমরা তাকে ঘৃণা করি না?
এমনও হয় সমাজ থেকে তাকে আলাদাও করে দেয়, সমাজ থেকে তাকে বের করেও দেই জেনাকারী। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। এই সাহাবীরা শোনো, এই গীবত কেমন জানো? এই গীবত হচ্ছে ওই যে জিনা আছে না, ওই জিনার চাইতেও বড় গুনাহ। কিন্তু আমরা হাসির ছলে করে থাকি। কথা বলে, চায়ের তলে বসলেই আরেকজন কি করেছে, অন্যজন কি করেছে, ও এই করেছে সেই করেছে, আর আমি ফেরেশতা, আমি কি? বিশ্বনবী বলেন, এই গীবত আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। এই মুসলমানেরা স্মরণ রাখো, এই গীবত কিন্তু জিনাকারীর চাইতেও বড় গুনাহগার। এই গীবত থেকে আজকের পর থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করব তো ইনশাআল্লাহ? সকলে বলুন ইনশাআল্লাহ। মুসলমানদের যে কথাটি বলতেছিলাম, আজকে আমরা যদি মসজিদের ভিতরে যাই, মনের ভিতরে অশান্তি, সিজদার ভিতরে গেলে শান্তি পাই না, অস্থিরতা বিরাজ করে, রুকুর ভিতরে গেলে অস্থিরতা বিরাজ করে। ইমাম সাহেব যদি একটু সময় বেশি লাগায়, নামাজ পড়ে, হুজুর এতক্ষণ সময় লাগে আপনি? কথা বলে। কিন্তু ওই ব্যক্তিটাই ঘন্টার পর ঘন্টা চায়ের দোকানে বসে ওই সাইডের টিভির দিকে তাকিয়ে আছে, কোনো সমস্যা হয়? এজন্য মুসলমান, এই আল্লাহর ইবাদতের ভিতরে যদি আমরা মজা আনতে পারি, আল্লাহর ইবাদতটা যদি আমাদের মনের ভিতরে লাগাইতে পারি, কারণ লক্ষ্য করেন আল্লাহ তো ওটাই চায়, যেই বান্দাটা একমাত্র আমি আল্লাহর জন্যই সিজদা করুক, যেই বান্দাটা একমাত্র আমি আল্লাহর জন্যই রুকু করুক, যেই বান্দাটা একমাত্র আমি আল্লাহর জন্যই শেষ রাত্রিতে নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়। যদি কোনো বান্দা আল্লাহর সাথে মহব্বত হয়ে যায়, আল্লাহর ইবাদতটা তার মনের ভিতরে লেগে যায়, এ মুসলমান 100% যদি কোনো বান্দা ইবাদতের মজা একবার পেয়ে যায়, তখন দুনিয়ার কোনো মজা তার কাছে আর মজা মনে হবে না। যদি লক্ষ্য করেন, দেখো আল্লাহর ইবাদতের মজা যদি আমাদের অন্তরের ভিতরে লেগে যায়, কোন মানুষের মধ্যে যদি আল্লাহর ইবাদতের মজাটা কোনো মানুষ পেয়ে যায়, ওই মানুষটা কত দামি হয়ে যায় দেখুন, লক্ষ্য করুন। আপনারা নাম শুনেছেন আল্লামা জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি, নাম শুনেছেন আপনারা? আল্লামা জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি একজন কুস্তিগীর ছিলেন। কি ছিলেন? কুস্তিগীর। আপনারা তো কুস্তি তুস্তি বুঝবেন না, এখন তো রেসলিং বললে তাড়াতাড়ি বুঝবেন। তিনি কুস্তিগীর ছিলেন, তার সাথে কেউ পারত না। এজন্য বাগদাদের শাসক গর্ব করে বলতো, আমার জুনাইদরে যদি কেউ পরাজিত করতে পারে তাহলে তাকে বড় ধরনের পুরস্কার দেওয়া হবে, মনে করে নেন 1 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। তার মানে বাগদাদের শাসকের কথা, আমার জুনাইদকে কেউ পরাজিত করতে পারবে না, এজন্য সে পুরস্কার ঘোষণা করে রাখছে। একবার এক লোক আসছে, একেবারে হ্যাংলা পাতলা, বুকের হাড্ডি গোনা যাচ্ছে। এই লোকটা এসে বলতেছে, এলাকার মানুষদেরকে বলতেছে, তোমাদের জুনাইদ নাকি বড় কুস্তিগীর, আমি তার সাথে একটু কুস্তি করতে চাই, লড়াই করতে চাই। এলাকার যুবকরা বলতেছে, বেটা তোমার মাথা মতো ঠিক আছে নাকি? তোমাকে ধাক্কা দিয়ে তুমি মক্কায় যা করবা, আবার জুনাইদের সাথে কুস্তি করতে চাও? বলে, না আমি জুনাইদের সাথে কুস্তি করতে চাই, লড়াই করতে চাই। যাইতে যাইতে বাদশার কাছে গেছে। বাদশা দেখলা কত বড় বড় পৃথিবীর আনাচে কানাচে থেকে আসে বড় বড় বীর পালোয়ানরাই আমার জুনাইদের সাথে টিকতে পারে না, আর তুমি, তোমার মাথা ঠিক আছে তো? বলে, বাদশা বেয়াদবি মাফ করবেন, আপনার জুনাইদরে আমার সাথে একটু কুস্তির জন্য প্রস্তুত করে দেন। ব্যাপার আছে না নাই? বারবার পিড়ি করার পর বাদশা চিন্তা করতেছে, ব্যাপার কি? একদম দুর্বল এই লোকটা
লোকটা আমার জুনাইদের সাথে কুস্তি করতে চায়, লড়াই করতে চায়। ঘটনা কি? বারবার পিড়ে পিড়ি করার পর বাদশা রাজি হয়ে গেছে, ডাক দিয়ে বলে, জুনাইদ যাও, অমুক দিন খেলা হবে। আচ্ছা বলেন তো দেখি, অন্য দিনের খেলা আর এই লোকের সাথে খেলার দিনের কম বেশ আছে না নাই? বাংলাদেশের ভিতরে ইন্ডিয়ার পাকিস্তান যেদিন খেলা হয় আর যে উত্তেজনা হয়, এটা মনে হয় অন্য খেলায় হয়। আর ফুটবলের ভিতরে ব্রাজিল আর আর্জেন্টিনা, কথা বলেন না কেন? হুজুর কেমনি জানে, অনেকদিন চুলকাইতেছে না ভাই। যাই হোক, যখন জুনাইদকে বলল যাও একদিন খেলা হবে, সারা এলাকায় সমাগম শুরু হয়ে গেছে। কি ব্যাপার? এমন একজন দুর্বল, এই লোকটা জুনাইদের সাথে কুস্তি করতে চায়। স্টেডিয়াম ভরপুর হয়ে গেছে, স্বয়ং বাদশা নিজে হাজির। ঘটনা কি? আমার জুনাইদের সাথে কুস্তি করবে ব্যাপারটা। এবার দুজনকে সামনাসামনি করা হয়েছে। এবার দুর্বল ব্যক্তিটি অত্যন্ত মৃদু আওয়াজে, হালকা আওয়াজে চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আমি কুস্তি করার জন্য তোমার কাছে আসি নাই, আমার বাড়ি হলো মদিনায়। জুনাইদ রে, কুস্তি করার জন্য তোমার কাছে আমি আসি নাই, আমার বাড়ি হলো মদিনায়, যেই মদিনায় রাহমাতাল লিল আলামিন ঘুমিয়ে আছে। জুনাইদ রে, আমি শুনেছি আমার পরিবারের ভিতরে, আমার পরিবারের কোন লোকের মুখে 7 দিনের ভিতরে কোনো খাবার দিতে পারি নাই, কোনো উপায় নাই, কোনো ব্যবস্থা করতে পারি নাই। শুনেছি বাগদাদের শাসক তোমার উপরে পুরস্কার ঘোষণা করে রাখছে, যে তোমাকে পরাজিত করতে পারবে ওই পুরস্কারটা সে পাবে। ও জুনাইদ রে, তোমাকে পরাজিত করার জন্য আমি আসি নাই, তবে আমি মদিনার বাসিন্দা, যেই মদিনায় রাহমাতাল লিল আলামিন ঘুমিয়ে আছে। লোকটা ডাকতে বলে, জুনাইদ রে, আমার গায়ে সেই শক্তি নাই তোমাকে আমি পরাজিত করব, তবে আমি এমন একটা জায়গার বাসিন্দা যেই জায়গাতে রাহমাতাল লিল আলামিন ঘুমায়ে রয়েছে। জুনাইদ রে, নবীর সম্মানে তুমি আমাকে এই পুরস্কারটা পাওয়ার সুযোগ করে দাও। আমি কিন্তু তোমার কাছে যেতে পারবো না। যেই মাত্র এই কথাগুলো বলেছে, জুনাইদ কুস্তি কিসের লড়বে, কুস্তির মন মানসিকতাই তার নাই। শুধুই যেন জুনাইদের কামনা, কখন রে মদিনার নবীর লোক তুই আমার গায়ে হাত দিবি আর আমি সাথে সাথে জমিনে পড়ে যাব। মুসলমান ইমানদার যেই মাত্র ধরেছে, জুনাইদের সাথে সাথে জমিনের ভিতরে পড়ে গেছে। বাদশা নিজেকে খুব লজ্জিত মনে করছে, সবাই মনে করছে কি করলো, এমন একজন দুর্বল লোকের কাছে হারলো, এটা তো মানা যায় না। বাদশা নিজেকে খুব লজ্জিত মনে করছে। সবাই চলে গেছে, রাত্রি হয়ে গেছে, সবাই যখন ঘুমের ঘরে চলে গেছে, জুনাইদ বাগদাদিও ঘুমের ঘরে চলে গেছে। ঘুমের ভিতরে স্বপ্ন যোগে রাহমাতাল লিল আলামিনের দিদার নসিব হয়ে গেছে। আল্লাহু আকবার। নবী আমার ডাক দিয়ে বলে, জুনাইদ রে, তুই নিজে অসম্মানিত হইয়া আমার মদিনার নবীর লোকটাকে তুই সম্মানিত করেছিস, এজন্য আমার আল্লাহ তোর উপরে এতই খুশি হয়ে গেছে রে জুনাইদ, তোর নামটা আল্লাহ পাক রব্বুল আলামিন ওলির দফতরে উঠাইয়া দিয়েছে। নবী নবী বলে আর কত কাল আমি কাঁদবো, ও নবী নবী বলে
আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের সবাইকে মৃত্যুর আগে একবার হলেও নবীজিকে স্বপ্নে দেখার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। মুসলমান ইমানদার, এমন একজন আল্লাহওয়ালা জুনাইদ বাগদাদি, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে কুদরতি হাত দিয়ে টান দিয়ে তার নামটা ওলির দফতরে উঠায় দিয়েছে। এই লোকটা বিকেল বেলা একটু হাঁটাচলা করার জন্য জঙ্গলের দিকে যাচ্ছে। হাঁটতে হাঁটতে নামাজের সময় হয়ে গেছে। খাদেমকে ডাক দিয়ে বলে, খাদেম দেখো তো আশপাশে কোনো লোকজন আছে নাকি, যদি থাকে একসঙ্গে জামাতে নামাজ আদায় করব। ইতিমধ্যেই দেখা যায় একজন লোক লাকড়ির বোঝা মাথায় নিয়ে জঙ্গলের ভিতর থেকে বাহির হয়ে আসতেছে। ওলি ওলি চিনে, কথা বলে, ওলি ওলি চিনে, চোর চোর চিনে, বাটপার। আল্লাহর ওলি জুনাইদ ওই লাকড়িওয়ালা লোকটাকে দেখেই বুঝতে পেরেছে এই বান্দাটা আল্লাহর বড় প্রিয় বান্দা, যদিও মাথার উপরে লাকড়ির বোঝা। আল্লাহু আকবার। জুনাইদ ডাকতে বলতেছে, রে ভাই নামাজের সময় হয়ে গেছে, নামাজ পড়ব। বলে, জি ভাই নামাজের সময় হয়ে গেছে। জুনাইদ ডাকতে বলতেছে, ভাই নামাজের ইমামতিটা কিন্তু তুমি করবা। লোকটা ডাক দিয়ে বলে, না নামাজের ইমামতি আপনি করবেন। বলে, না তুমি করবা। বলে, না আপনি করবেন। না আপনি, না তুমি, না আপনি, না তুমি। এবার লাকড়িওয়ালা লোকটা ডাক দিয়ে বলে, হুজুর নামাজ পড়াইতে পারি, তবে শর্ত হলো নামাজের পরে কোনো প্রশ্ন করা যাবে না। নামাজ এমনি হলো কেন, এমনি হলো না কেন, কেন বলে কোনো প্রশ্ন করা যাবে? আল্লামা জুনাইদ বাগদাদি দেখতে বলি, না যদি সাধারণ ভাবে নামাজ হয়ে যায় তাহলে তো কেউ প্রশ্ন করে না, প্রশ্ন করারও কথা না। কিন্তু মুসলমান লাকড়িওয়ালা লোকটা যখন নামাজের মধ্যে দাঁড়াইছে, যত লম্বা কেরাত, প্রায় সম পরিমাণ সময় তিনি রুকুর মধ্যেও থাকলেন, সিজদার মধ্যেও কাটালেন। আপনারা কি এমন ভাবে নামাজ পড়ছেননি? যত লম্বা কেরাত, প্রায় সম পরিমাণ রুকু সিজদা। বলে, হুজুর ইমাম সাহেবের চাকরি থাকবে না। কথা বলে, ইমাম সাহেব যদি পড়াই ভাবে ইমাম সাহেব চাকরি থাকবে? ইমাম সাহেবের চাকরি শেষ। আল্লাহ। লাকড়িওয়ালা লোকটা নামাজের মধ্যে দাঁড়িয়েছে, যত লম্বা কেরাত, প্রায় সম পরিমাণ লম্বা রুকু সিজদা। এভাবে করে নামাজ শেষ করে যেই মাত্র বলেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সাথে সাথে পিছন দিক থেকে আওয়াজ, ও ইমাম সাহেব এটা কোন নামাজ? লাকড়িওয়ালা লোকটা ডাকতে বলে, হুজুর আমি আগেই বলেছি নামাজ পড়াবো, কিন্তু নামাজের পরে কোনো প্রশ্ন করা যাবে? কিন্তু আমি তো নামাজই শেষ করতে পারলাম না। সালাম ফেরা মাত্রই প্রশ্ন শুরু করে দিলেন। আল্লাহর ওলি জুনাইদ ডাক দিয়ে বলে, রে ভাই আমি কি জানতাম নি তুমি এমন করে নামাজ পড়াইবা? বলো গো বলো, যত লম্বা কেরাত, প্রায় সম পরিমাণ লম্বা রুকু সিজদা কেন? লাকড়িওয়ালা লোকটা ডাক দিয়ে বলে, হুজুর তাহলে শুনুন, যত লম্বা কেরাত, প্রায় সম পরিমাণ লম্বা রুকু সিজদা কেন তাহলে একটু শুনুন। লাকড়িওয়ালা লোকটা ডাক দিয়ে বলে, হুজুর আল্লাহর বান্দা বান্দিরা যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, স্বয়ং আল্লাহর সাথে কথাবার্তা আরম্ভ হয়ে যায়। আল্লাহু আকবার। কার সাথে কথা আরম্ভ হয়ে যায়? এ ভাই আল্লাহর সাথে কথা বলা মজা না বেমজা? মজা আছে না ভাই? আল্লাহু আকবার। মুসা পয়গম্বরকে আল্লাহ ডাক দিয়ে বলে, ও মুসা, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, ও মুসা তোমার ডান হাতে কি? পয়গম্বর মুসা ডাক দিয়ে বলে, আল্লাহ আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনমি ওয়ালিয়া ফিহা মারিবু উখরা। আল্লাহ এটা আমার লাঠি, ট্যাগ দিয়ে হাঁটি, পাতা পায়রা ছাগল খাওয়াই, আরো অন্যান্য কাজ করি।
মুসলমান লক্ষ্য করুন, আল্লাহ শুধু প্রশ্ন করলেন মূসা তোমার ডান হাতে কি, তোমার হাতে কি? পয়গম্বর মূসা যদি বলতো আল্লাহ আমার লাঠি, উত্তর কিন্তু এতটুকুতেই শেষ। কিন্তু ট্যাগ দিয়ে হাঁটি, পাতা পায়রা ছাগল রে খাওয়াই, আরো অন্যান্য কাজ করি, এটা হলো আশিক মাশুকের খেলা। রাত 12টা 1টা 2টার সময় যদি আপনার মোবাইলে একটা মিস কল আসে, কি কল? মিস কল। আর যদি তাকিয়ে দেখেন এই মিস কলটা আপনার প্রিয় মানুষের, এবার কল ব্যাক করা হলো, কথা চলছে চলছে চলছে, চলতে চলতে হয়তোবা চার্জ শেষ অথবা ব্যালেন্স শেষ, এরপরও কথা শেষ হয় না, কারণ কথা বলতেছেন আপনার প্রিয় মানুষের সাথে। পয়গম্বর মূসা কথা বলতেছে আল্লাহর সাথে। কার সাথে? এই কথার ভিতরে মজা আছে না ভাই? আল্লাহু আকবার। বলেন না আল্লাহর সাথে কথা বলা বেমজা না মজা? তাহলে একটা ডাক দেন না, আল্লাহ। হয় নাই আল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। আল্লাহু আকবার। মুসলমান ইমানদার লাকড়িওয়ালা লোকটা ডাক দিয়ে বলে, হুজুর আল্লাহর বান্দা বান্দি যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথা বলা আরম্ভ হয়ে যায়। কার সাথে? আল্লাহু আকবার। যখন আল্লাহর বান্দা বান্দী নামাজের মধ্যে দাঁড়ায়, আল্লাহর সাথে কথাবার্তা আরম্ভ হয়ে যায়। আল্লাহর বান্দা বান্দী নামাজের মধ্যে দাঁড়িয়ে যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ আযীম থেকে জবাব দিয়ে বলে হামিদানি ইয়া আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দারা যখন বলে আর রহমানির রহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ আযীম থেকে জবাব দিয়ে বলে আসমা আলাইয়া ইয়া হাবিদি। আল্লাহ, আমার বান্দা আমার নাম সমূহ বর্ণনা করছে। বান্দা বান্দি যখন দুনিয়ার বুকে দাঁড়িয়ে যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ আযীম থেকে জবাব দিয়ে বলে মাজ্জাদানি ইয়া আবদি। আল্লাহর বান্দা বান্দি যখন বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ আযীম থেকে জবাব দিয়ে বলে হাদা বাইনি ওয়া লিআবদি মা সাআল, আমি আমার বান্দাকে তা দান করব, আর আমার মধ্যে আমার বান্দার মধ্যে অর্ধেক অর্ধেক ভাগাভাগি। সুবহানাল্লাহ বলবেন না? বান্দা বান্দি যখন বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে হাদা বাইনি, এটা আমি আমার আল্লাহর ব্যাপার, বলে আবদি মা সাল, আর আমার বান্দা যা চাইছে আমি আমার বান্দাকে তা দান করব। লাকড়িওয়ালা লোকটা ডাক দিয়ে বলে হুজুর আমি কিরাত শেষ করে যখন রুকু আর সিজদার ভিতরে যাই, গিয়ে যখন বলি সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। বান্দা বান্দি যখন রুকু আর সিজদায় গিয়ে বলে সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ আযীম থেকে জবাব দিয়ে বলে সাবহানি ইয়া আবদি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার বান্দা আমার পবিত্রতা বর্ণনা করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে রে ফেরেশতারা, এই বান্দা
বান্দাগুলো দেখ আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি। লাকড়িওয়ালা লোকটা ডাক দিয়ে বলে, হুজুর যখন আমি কিরাত শেষ করে যখন রুকু আর সিজদার ভিতরে যাই, গিয়ে যখন বলি সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আযীম, আমি ততক্ষণ পর্যন্ত বলতে থাকি যতক্ষণ পর্যন্ত এই সাব্বাহানি ইয়া আবদির জবাব আমি আমার কলবে অনুভব না করি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার। লোকটা ডাকতে বলতেছে, ও আল্লাহর ওলি শুনেন, আমি যখন সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আলা ততক্ষণ পড়তে থাকি যতক্ষণ পর্যন্ত আসমান থেকে আমার আল্লাহর জবাব আমি আমার কলবে অনুভব করি না, ততক্ষণ পর্যন্ত আমার রুকু আর সিজদার তাসবিহ বলাও। প্রিয় ভাই বলেন তো দেখি, এই লোকটার নামাজের সিজদার ভিতরে রুকুর ভিতরে মজা, স্বাদ, আরাম, তৃপ্তি, শান্তি আছে না নাই? এমন ইবাদতকারী কি আমরা হতে পেরেছি? আল্লাহ, আমাদের শুধু চিন্তা কিভাবে টাকা কামাবো, কিভাবে টাকা কামাবো, কিভাবে টাকা কামাবো, কথা বলে। কিন্তু একটা চিন্তা করে দেখেন, এই পৃথিবীতে যখন আমি আপনি এসেছি আমাদের কাছে কত টাকা ছিল? আল্লাহ, শুধু টাকা কেন, আমাদের কাছে পরার মতো একটা জামাও ছিল। যখন দুনিয়া থেকে আমরা চলে যাব, বলেন তো দেখি কত টাকা কবরের ভিতরে আমাদেরকে দিবে? মুসলমান, চিন্তা করতে হবে। আপনি আমি এই জানটা বের হওয়ার সাথে সাথে যেই স্ত্রী আপনাকে ছাড়া রাতে ঘুম আসতো না, ওই স্ত্রী বলবে তাড়াতাড়ি করে আমার ঘর থেকে বের করো, আমার কিংবা ভয় ভয় লাগছে। ভাই, আমার ভয় ভয় লাগছে। যে ভাই একসাথে দাঁড়িয়ে থেকে অন্যজনের সাথে মারামারি করেছেন, ফাটাফাটি করেছেন, এত ভালোবাসা সব কিছু করেছেন একসাথে, যেই বন্ধু, সেই বন্ধুই আসবে যে কোন ঝোপের বাঁশটা কাটতে হবে, নাকি ওই বন্ধু এসে বলবে না দোস্ত তুমি 5 দিন থাকো? আপনি আমি মৃত্যুর সাথে সাথে সবাই ব্যস্ত হয়ে যাবে। এই লোকটাকে যত তাড়াতাড়ি মাটি দেওয়া যায়, আপনি আমি মৃত্যুর সাথে সাথে এই রুহটা বের হওয়ার সাথে সাথে আমাদের যত শক্তি পাওয়ার সব শেষ হয়ে যাবে। শুধু তাই নয়, এ মুসলমান কত টাকা আপনি জমা করে রেখেছেন, আপনি মরার সাথে সাথে এই একটা টাকারও মালিকও আপনি নয়। কথা বলেন। আরে ভাই, আমি আপনি যে সাদা কাফন নিয়ে যাব, এই সাদা কাফনটাও তো আমাদের টাকাই নয়। কথা বলেন ভাই, এই সাদা কাফনটাও আমাদের টাকা নয়, কারণ আমাদের রূহটা বের হওয়ার সাথে সাথে আমাদের যত সম্পদ আছে এর ভাগীদাররা কি হয়ে যাবে? ভাগ নিয়ে যাবে। কোরআন বলছে তোমার আর কিছুই না, রাষ্ট্রীয় সম্পদ বলছে, রাষ্ট্রীয় আইন বলছে তোমার আর কি না, তোমার আর কিছুই না, তুমি এখন যাও খালি হাতে। কিছুই নিয়ে যেতে পারবো ভাই? কিন্তু এই কবরের চিন্তা আমাদের কাছে নাই। আল্লাহ, প্রিয় ভাই, অনেকজন এখানে আছেন, যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা আছেন, নিজেকে পাল্টিয়ে ফেলুন। নিজেকে যখন ঈমানের আলোতে আলোকিত করবেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই জান্নাতের কথা বলেছেন, ওই জান্নাতটা আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন। ঠিক কিনা বলেন? কারণ আল্লাহ তো কোরআনে বলেছেন, বান্দা ফালইয়াদহাকু ক্বালিলান ওয়ালইয়াবকু কাসীরা, বান্দা কম হাসো, কাঁদো বেশি। কি করো? কাঁদো বেশি। কিন্তু আজকাল এমন একটা অবস্থা হয়ে গেছে, আমরা হাসতে 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 অবস্থা খারাপ, জাহান্নামের কথা আমাদের মনে পড়ে না, অন্তরের ভিতরে খতম কলব পড়ে গেছে, এমন একটা অবস্থা, মৃত্যুর কথা আমাদের চিন্তাই হয় না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি
এই মৃত্যুর চিন্তায় কাঁদতে কাঁদতে চোখ দিয়ে এই পাশে দাগ পড়ে গেছে। অন্য সাহাবীরা ডাক দিয়ে বলতেছে, আমিরুল মুমিনিন, আপনি একজন আমাদের নেতা, এই যে আপনার চোখের পাশে যে দাগ দেখা যায়, এটা কেমন একটা খারাপ লাগে না? এটা একটু চিকিৎসা করে উঠায় ফেলেন। হযরত ওমর ডাক দিয়ে বলে, কঠিন কিয়ামতের মাঠে যখন আমাকে দাঁড় করায় দেবে, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সব আমল যদি নাকচ করে দেয়, তখন আমি ওমর দাঁড়িয়ে বলবো, আল্লাহ, এই যে দেখো চোখের পাশে একটা দাগ দেখা যায়, এটা কিন্তু দুনিয়ার কোন মানুষের ভয়ে আমি কাঁদি নাই, আমি কেঁদেছি একমাত্র তুমি আল্লাহর জন্যে। কার জন্য? আল্লাহ। কঠিন কিয়ামতের মাঠে আমি বলবো, আল্লাহ, সব আমল যদি আমার বাতিল হয়ে যায়, কিন্তু এই যে চোখের পাশে তোমার ভয়ে যে আমি কেঁদেছি, আল্লাহ, এই ওসিলা করে তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ, যদি আমরা সেইভাবে মাফ চাইতে পারি, আল্লাহ আমাদের ক্ষমা করতে পারে কি পারে না? আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। যতদিনে জীবন বিনব জীবে, সুপথে চালাও, মাফ করে দাও, সুপথে চালাও, মাফ করে দাও। ডাক দেন না, আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। যতদিনে জীবন